রসুলের জামানায় একজন মাত্র সাহাবী হওয়ার চান্স থাকা সত্ত্বেও সাহাবী হইতে পারে নাই। নাম তার ওয়াইস কুরুনি। কি নাম? একমাত্র মার কারণে নবীর সামনে আসতে পারে নাই। জানেন আপনি হাদিস? জীবনে ওয়াইস তার মার কারণে নবীর দেখতে যাইতে চাইও দেখতে পারে নাই। এখন নজরে কানবেন, চোখটা কোনদিক ঘুরাইবেন না। বাজারে মাক্কি জিন্দেগিতে ওয়াইজের কানে খবর গেল, মক্কার মধ্যে এমন একজন মহামানবের আবির্ভাব হয়েছে যাকে রব্বে কারীম ডিক্লেয়ার দিয়েছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এমন একজন মানুষ মক্কায় আবির্ভাব হয়েছে যারে দেখলে জীবনে সবকিছু পাল্টে যায়। সুবহানাল্লাহ বলেন না? যারে দেখলে মাসকে মাস তার চেহারার দিকে তাকায় থাকলে ক্ষুধা লাগে না। সে কোন গিলাসে পানি পান করতে গেলে ওই গিলাস যতদিন দুনিয়ায় থাকবে 1 কোটি বারও যদি মাঝে ধোয় ওই গিলাসের মধ্যে মিসকম্বরে ঘেরান আসে। আল্লাহ সুবহানাল্লাহ ধরে আসতে কয়ে গো বাড়ি ঘর তুমি চিনো। প্রশংসা শেখ হাসিনা খালেদার আর আমাকে হুজুর গুনা, প্রশংসা কার? এই সুবহানাল্লাহ কইবেন আর তার প্রশংসা হইব। আর যার প্রশংসা করবেন ওই রব আপনার পরে খুশি হইয়া 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আপনার নামে এই ময়দান থেকে দলিল করে দিবে। এরপরে আসতে কইবা গোরার ডিমও পাইবা না। রেডি? বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। এরপরে যতবার বলবেন এরকম জোরে জোরে বলবেন ইনশাআল্লাহ। বলেন বলবেন তো? আর আমি আর কয়েক উপরে গেলে 1 ঘন্টা পরে তারা আপনার কেউ কইব না জোরে কোন সুবহানাল্লাহ। আরামে যে ঘুমাইবেন আর 1 বছর পর্যন্ত নেই মাঠে আবার ওয়াজ হইব। আবার আল্লাহ যদি বাঁচায় রাখে আগামী বছর শুনতে পারবেন তারিখ নির্ধারণ হওয়ার পরে। ওয়াইস কুরনি শুনতে পাইছে মক্কায় এমন একটা মানুষ আসছে যার চেহারার দিকে তাকাইলে চোখে পলক মারতে মন চায় না। আমার নবীর প্রশংসা শুনে জোরে আপনি জোরে জোরে সুবহানাল্লাহ করেন না? আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনি ময়দান ছাড়ার আগে আপনার চেহারাটা আল্লাহর কুদরতি নূরে সুন্দর হয়ে যাবে। আপনার ভিতরে যত ময়লা আছে পরিষ্কার হয়ে যাবে। ওয়াইস শুনতে পাইছে এমন একটা মানুষের আবির্ভাব হইছে যারে দেখলেই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। তার মুখের কথা শুনলেই মানুষ কালেমা পড়ে। এমন একটা মানুষের আবির্ভাব হইছে ওই মানুষটারে যদি কেউ নেক নজরে দেখে ওই লোকটা সারাদিনই যদি তার দিক তাকায় থাকে চোখের মধ্যে পলক আসে না। ওয়াইস তার মারে ডেকে ডেকে, মা এটা কথা জিজ্ঞেস করি, তুই আমার কথাটা শুনবি, বল। ও মা, আমি একটু মোহাম্মদ নামে ওই লোকটারে দেখে আসি। মা কয় না, আমি অসুস্থ, যাওয়া যাবে না। ঠিক আছে, গেলাম না। বাজারে 4 বছর পরে অন্তত 100 বার 4 বছরের ভিতরে মাকে জিজ্ঞেস করি একটু যাই না। হঠাৎ করে ওয়াইস কেমনে জানি শুনছে আমার নবী মদিনা মা মক্কার দিয়া না মদিনায় গেছে। মা এখন যাই না। মারহাবা কর। এ মা তো তুইও মুসলমান আমি মুসলমান, তুই না মুসলমান হয়েছ তো আমি গেলে তো সমস্যাটা কি? একদিন যাবো, যাইতে 2 দিন লাগবো, আইতে 2 দিন, মাঝখানে একদিন নবীরে দেখবো, পেটটা ভরে করবো। আইয়া তোর কাছে কমু যে আমার নবীর কোয়ালিটি এরকম। মা কয় নবী কেমন তোর কইতে হবো না, আমি দেখছি। এই মহিলাটা কেমন, তুই কেমনে দেখলি? চোখ, আমি তোরে পেটে রাখছি, তুই আমারে পেটে রাখছিস না।
যাওয়া যাবে না, এতটুকুর মধ্যেই থাক। এ মায়ের পাগল ভাইরা, দেই তো দেই মার জন্য কতটুকু পানি তোমার চোখে আছে। ঠিক আছে, গেলাম না, যা। আনাস ইবনে মালিক বলেন, হঠাৎ করে নবী একদিন মেম্বারে বসে ওয়াজ করতেছে, মায়ের ওয়াজ করতেছে, আর বলতেছে, সাহাবীরা তোমরা যদি একটু আল্লাহর কাছে দরখাস্ত দাও। কি দরখাস্ত নবী? আমরা কি দরখাস্ত দেবো? দরখাস্তর ভান্ডার তো আপনি। আমার নবী বলে, সাহাবীরা রে, তোমরা যদি আল্লাহর সবাই বুঝাইয়া কইতা, আমার পিছনে 10,000-এর উপরে জুমার নামাজ পড়া, মানুষ যদি 2টা করে দরখাস্ত আমার মওলার কাছে দাও, অর্থাৎ 2 ওয়াক্ত নামাজে যদি আল্লাহরে বুঝাইয়া কও, 5 ওয়াক্ত নামাজে যদি 5 বেলা আল্লাহর কাছে কও, তাহলে 10,000 5 দিয়ে গুণ দিলে কত হয়? 50,000 মানুষ আল্লাহর কাছে প্রতিদিন যদি দরখাস্ত দাও, আমার আল্লাহর কলিজায় ভালো লাগবে গো। আমার আল্লাহ হয়তো দয়া কইরা আমার মা দুঃখিনীরে কবর থেকে উঠাইয়া, আমার বাবারে কবর থেকে উঠাইয়া আমার হাতে কালেমা পড়াইব। আমার নবী কত মায়ের পাগল, বাবার পাগল, নারায়ণগঞ্জের যুবক। কেন আমার নবীর মা বাবা যখন মারা গেছে, তারা তো মুসলমান অবস্থায় বাবা মারা যায় নাই। কারণ ওই সময় দাওয়াত ও তাবলীগের কাজ করার মতো কোন নবী দুনিয়ায় ছিল না বাবা। সারা দুনিয়াটা ছিল অন্ধকার। নিজের মেয়েকে বাবা অন্যর কাছে বিয়ে দিতে চাইতো না বাবা। নিজের মাকে বান্দি বানায় রাখতো, নিজের বাবাকে বাদি গোলাম বানায় রাখতো। উলাঙ্গ হইয়া তারা কাবাগার তওয়াফ করতো বাবা, এটাই তারা ইবাদত মনে করতো। বাজান এমন একটা নিষ্ঠুর সময় আমার নবী দুনিয়ায় আসছে, যেই সময় নবজাত শিশু বাবা, একদিনের বাচ্চা যদি শুনতো মেয়ে হইছে, বাবা নিজে কোলে করিয়া নিজে কবর খনন করিয়া দাফন করে দিত। যদি মা কাঁদতো, মায়ের সুদ্ধা পাথরের আঘাত দিয়া মাইরা ফেলত। মেয়েরে যদি জন্ম দিতে যাইয়া বাজান মা কাঁদতো, মায়েরও তারা মাইরা ফেলতো। এটা তারা ইবাদত মনে করত, পুণ্যের কাজ মনে করত। এমন একটা যুগে আসলো আমার আল্লাহ কোরআনে বলবো, ইদা বুশিরা আহাদুম বিল উনসা, আল্লাহু আকবার বলেন, জাল্লা ওয়াজহু মুসাওয়াদ্দা ওয়া হুয়া কাদিম। যখন শুনতো জালিমগুলা মাইয়া হইছে, জাল্লা ওয়াজহা, ওগো চেহারাটা কালো পাইলের মতো হয়ে যেত। মুসাওয়াদ্দা ওয়া হুয়া কাদিম, কখন ওরে মাইরা ফেলাবে, মাটির নিচে ঢুকাবে, বাপ পাগল হয়ে যেত। মনে করতো আমার দিন না, আমার অংশে কেন মাইয়া জন্ম নিল। বাপ ওই মেয়েটারে মাইরে ফেলানোর জন্য পাগল হয়ে যেত। আল্লাহ কোরআনে বলেন, এই জন্য কিয়ামতের মাঠে ওই মেয়েটা জিজ্ঞেস করবে, ওয়াইদা মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, ও বাবা আমি কি অপরাধ করছিলাম, বিআইয়ি যামবিন কুতিলাত, আমারে কেন মারছিলা, আমি কি অপরাধ করছি, আমারে কেন দুনিয়ার মুখ দেখতে দাও নাই। এই যে কয়েকদিন আগে দেখেন নাই মুমতাহা নামের যে মাইয়াটারে গলা টিপে মারলো, আরে আরে বাবা, এই মাইয়াটারে মারার আগে বাবা মাত্র 160 টাকা লাগে। মাইয়াটারে ঘরের থেকে নিয়ে বুকের উপরে বইয়া এইভাবে গলা চিপা মারছে। মেয়েটা মরার সময় অবশ্যই মনে মনে কইছে, জর্গা আছে, আমার মা বাবার সাথে আছে, আমার মাইরো না, আমার মাইরো না। আমার মাইরো না, আমার দুনিয়ায় পয়সা থাকার জন্য কিছুদিন দাও। ওয়াইস করুনি মাকে বলে, মা এখন নবী মদিনায় আসছে, একটু দেখে আসি। মনে আছে ওয়াজ? কি ভুলে গেছেন গা? এর নাম ইলিয়াস রহমান জয়ানি। 1.5 ঘন্টা আগে থুয়ে গেছিলাম ওয়াজ করুন, মনে আছে?
আবার ঘুরে ঘুরে জায়গায়। মাত্র 5টা মিনিট অজরে কাঁদতে থাকবেন যাদের মা নাই। আমি আপনার সাথে আজকে বন্ধুত্ব করব, কেন আমিও আজকে 12 বছর বয়সে মা হারাই আজও পর্যন্ত 32টা বছর মা হয়ে ডাকি না। 32টা বছর মা নবী মদিনায় এসে যাই মা, না যাওয়া যাবে না। এ মা তুই কি আসলে মুসলমান না অন্য কিছু? চুপ চুপ। আমি বলছি যাওয়া যাবে না, বাস যাবি না। ঠিক আছে গেলাম না, যা। হঠাৎ করে 2.5 বছর যাইতে না যাইতে কে যেন ইয়ামানের রাজধানী দিয়ে বলে যাইতেছে, তোমরা যারা মুসলমান তখন নবীরে দাঁত ভেঙে দিছে। আসলে আপনার কষ্ট হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ধরতো না? তাহলে আওয়াজও দিবা না, মুনাজাত করবা না, করবা কি? রেডি রেডি। কে জানো বলে যায় রে, তোমরা যারা ইয়ামানে মুসলমান আছো, তোমাদের মুসলমান লিডার মুহাম্মাদের দাঁত ভাঙা দিছে। তোমাকে মুহাম্মাদের মাথা ফাটাইয়া যে হেলমেট পরে মাথায় আসছিল, ওই হেলমেটের 2টা রড এখান দিয়ে ঢুকে হেন্দে বাইরে হয়ে গেছে। কেউ কেউ বলে সে আইসিইউর মধ্যে মারা গেছে, কেউ কেউ বলে এখনো বেহুশ হয়ে পড়ে রয়েছে। মার সামনে যে বলে, মা তোর মতো নিষ্ঠুর মা দুনিয়ায় হয় না। ও আমার মা বোনের, আমি জানি মহিলা প্যান্ডেলের না, দেখো একটা মহিলা কত নবীর আশা গো। এ দাহিয়া তুই কি বললি? আমার মতো নিষ্ঠুর নাই। না না, তোর মতো নিষ্ঠুর কেউ নাই। কেমনে বুঝলি? কতবার দেখতে যাইতে চাইছি, দিলি না মা। যদি যাইতাম অন্তত নবীর চেহারাটা দেখে বলতে পারতাম আমার নবীর কোন দাঁতটা বাঁচছে। মা কয়, দাহিয়া রে তুই কি আমার ভালোবাসার কারণে যাস নাই? কয় হ্যাঁ। তাহলে আমারে তুই কি আমার চাইতে নবীরে বেশি ভালোবাসস না আমারে ভালোবাসস? ওয়াইস বলে, মা গো আমার মালিক বলছে, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহু আকবার, জোরে বলো। ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদতের পরে একমাত্র খেদমত করবা মা বাবার। কোরআনের দিকে তাকাইলে তোরে অনেক ভালোবাসি রে মা। আবার নবী বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হাদিসের দিকে তাকাইলে মা নবীরে বেশি ভালোবাসি। মা আমি কাউরে ফেলতে পারবো না, তোরেও ভালোবাসি, নবীরেও ভালোবাসি। এবার একটা আওয়াজ দিচ্ছে যুবক, মাত্র 28 বছরের যুবক ওয়াইস মার সামনে বইয়া বলে, দুজনকে ভালোবাসি। মা বলে, ওয়াইস রে, এই কুরুন শহরে ওয়াইস কুরুনি যে বলে, কুরুন জেলায় বাড়ি বিদায় ওয়াইস কুরুনি বলতো, আসলে নাম ওয়াইস। ওয়াইস রে, মা তোর কাছে আছে বিদায় ভালোবাসা দিতে পারস রে ওয়াইস। আমি মা এখন দেখব নবীরে কেমন ভালোবাসস। মা কি করতে হবে? 2.5 কেজি ওজনের একটা পাথর মা হাতে দিয়া কয়, তুই না কইস নবীর কোন দাঁতটা ভাঙছে, তুইও জানোস না, আমিও জানি না। আমার চোখের সামনে এক একটা বাড়ি দিয়ে দাঁত গুলা ভাঙে আমার হাতে দিবি। জোরে 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 জোরে। আমার আলেম ভাইরা আপনারা জানেন, ওয়াসে
এত বড় পাথর দিয়ে একটা বাড়ি দিয়ে প্রথম 4টা দাঁত ভাঙা ফেলা, দাঁতগুলার টান দিয়ে মার হাতে দিয়ে বলে, মা রে, করুণ শহরের ওয়াইজ তোর হাতে দিয়ে দিল দাঁত। মা ওয়াইজ রে, নবীর কোন দাঁত ভাঙছে জানি না, কারণ আমার গালে তো দাঁত নাই রে বাবা, আমিও বাড়ি দিয়ে দেখাইতাম নবীরে কত ভালোবাসি গো। ওয়াইজ আমার দাঁত তো আল্লাহ নিয়ে গেছে, তুই এখন নবীর প্রেমের ময়দানে দাঁড়ায় দাঁত গুলা ভাঙবি। পিটাইয়া পিটাইয়া বাবা দাঁত গুলা ভাঙ্গিয়ে মার হাতে তুলে দিছে। আমার দিকে তাকাও, মা দাঁত গুলা কাপড়ের আসলে রক্ত মাখা দাঁত গুলা কাপড়ের আসলে গিট্টু দিয়া বলে, মালি আমার ওয়াইজের দাঁত গুলা কি একদিন কাজে লাগবো নি? ওয়াইজ তুই ভাবছ আমি তোরে যাইতে দেই নাই, এবার কান্দে। ওয়াইজ তুই ভাবছ তুই যাইতে চাই, তোর মাতকে যে নিবনি, আমি তোরে যাইতে দেই নাই, তাই না? না, মদিনায় আসছে তুই যাইতে চাইছ ওর গাঠটি বাইন্দা, যাইতে দেই নাই, আমি যাইতে দেই নাই, তাই না? না, যখন তুই গাঠটিটা বাইন্দা আমার সামনে বলতি মা আমি যাই, তার আগের দিন রাত্রে আমার নবী স্বপ্নে আমার সামনে দাঁড়াইতো। জোরে 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 জোরে। ওয়াইজের মা আমার এই বডিগার্ড হিসেবে দেখার লাগে হাজার হাজার সাহাবী আছে, আর তুমি মায়ের দেখার লাগে ওয়াইজ ছাড়া ওই পাহাড়ে কেউ নাই। ও মায়ের পাগল বাইরে রে, ওয়াইজ করুনি কেন জীবনে মান কারণে দেখতে পারল না? ওয়াইজ বলে, মায় কি কস? হ্যাঁ, যখনই তুই যাইতে চাইতি নবী আমার সামনে দাঁড়ায় বলতো, ওয়াইজের মা ওয়াইজ যেন আমার কাছে না আসে, ও আমারে না দেখা কিয়ামতের মাঠে ওর সাথে আমার দেখা হইব। ওরে আমি স্বপ্নের ভিতরে কালেমা পড়াইছি, তোমারে পড়াইছি, কিয়ামতের মাঠে সবার সামনে আমার ওয়াইজে প্রকাশ করব, এবং আমি নবী দুনিয়ার থেকে যাওয়ার আগে আমার সব সাহাবীর সামনে ওয়াইজে বক্তব্য দিয়ে পরিচয় করায় দেব। ও আমার আলেম ভাইরা, আপনারা জানেন আমার নবী ইন্তেকালের সময় একটা জামা বালিশের নিচের থেকে টান দিয়ে বের করে বলে, আলী কই গো, আমার শ্বশুর ওমর কই? আমার 4 জনের মধ্যে তোমাকে 2 জনের বয়স কম, তোমরা পারবা আমার এই ভালোবাসার নিদর্শন গোলাপ ফুলটা ওয়াইজ কুরুনির কাছে পৌঁছাই দিবে। নবী জামাটা, হ্যাঁ আমার ওয়াইজরে দিবা। বাজান রে, হজের মৌসুমে হযরত আলী আর হযরত ওমর গিয়েছিলেন বাবা আরাফার মাঠে। জিজ্ঞেস করে, ভাইজান তোমাদের মাঝে কে আছে কুরুন শহর থেকে ইয়ামান থেকে হজ করতে আসছে? 4500 হাজির মধ্যে বাবা 13 জন হাজি দাঁড়াইছে। আল্লাহু আকবার, জোরে বলো। 23 জন দাঁড়াইছে আরাফার মাঠে। ওমর খুতবা দিয়া বলতেছে, কুরুন শহরের কয়জন আছো? 23 জন দাঁড়াইছে। এর ভিতরে ওয়াইজ কুরুনি আছে, কে তো পাগল, আপনার পিছনে নামাজ পড়তে আহে নাই, হজের নামাজ, সে হয়তো কোনো গাছ গাছটার মধ্যে বই বই কাঁদতেছে। আল্লাহু আকবার বলেন না? ওমর বলে, তুই পাগল, তোর বাপ পাগল, তোর 14 গোষ্ঠী পাগল, তুই আইজরে সিনস কই আগে তাই কহ। হযরত আলী বলে, এইভাবে পাগলামি করলে চলবে না, চলেন আমরা মনে হয় সে ফরজ তওয়াফ করার জন্য কাবায় গেছে। একটু আগে জিজ্ঞেস করে, ওয়াইজ নামে কেউ আছে? একজন দাঁড়ায় বলে, একটু আগে ছিল। সে জোরে জোরে চিল্লাই চিল্লাই বলে গেছে, এই যে তখন ঠোঁট লাগায় এই নিয়ত যদি করে যে আমার নবীর সুবহ দিছে তাই দিলাম, নবীর সুবহার জায়গায় যেন আমার সুবহাটা পড়ে, ওই হাসি কোনোদিন জাহান্নামে যাবে না, জাহান্নামে যাবে না, জাহান্নামে যাবে না। এই জন্যই তো কইছে নবী, মান হাজ্জা লিল্লাহ ওয়া লাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক
রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহু। হাদি যখন হজ করে বাড়ির দিকে রওনা দেয়, সে এমন নিষ্পাপ হয়ে যায় মনে হবে তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে আসলো। এমনি এমনি বলে নাই তো আল্লাহ। কষ্ট হইতেছে? 2 মিনিট। এই ওয়াইস হজরে আসার সুমা দিয়ে চলে গেছে তায়েফে। ওমর বললেন, বুঝছি পাগলা ওখানেই গেছে, কারণ ওয়াইস মদিনায় যাবে না এটা আমরা জানি। মারহাবা বলেন। ওয়াইসকে নবী জীবদ্দশায় বলে গেছে সপ্তাহের ভিতরে ওয়াইস হজ করতে আসবি, তোর পরে হজ ফরজ, তোর মদিনায় আসা লাগবে না, কারণ মদিনা আইসা যদি তুই আমার ডাক দাস আমি নবী সহ্য করতে পারবো। নবীর কিছু আশেক ছিল, চরমনার মাঠে কিছু পাগল যায় দেখে নিবা, যে পাগল গুলা খালি ওই ফজলুল করিমের ইসাক রহমাতুল্লাহ কবরের পাশ দিয়ে ঘুরে আসছে আর মাসুদ মাসুদ কইয়ার মওলারে তালাশ করে। চরমনার মাঠে সব পাগল এক না, কিছু কিছু পাগল আছে যেগুলা 5 সবক পাচন 5 জারি হয়ে গেছে, কলব 24 ঘন্টা চালু। যখন জেরেকের আরম্ভ হয়ে যায়, মওলার ইশকের আগুন ওদের মধ্যে উতাল পাতাল খাইতে থাকে, তখন বাস পাইয়া উঠে লাফালাফি আরম্ভ করে, তখন তাদের পাগল বলে গালি দেয়। আসলে এই পাগলগুলা দুনিয়ার পাগল না, ওদের মাঝে মওলার মাঝে তখন আর কোনো পর্দা থাকে না, পর্দা থাকে না, পর্দা থাকে না। আল্লাহু আকবার। এই জন্যই তো নবী বলছে হাত্তা ইয়াকুনু মাজনুন, তুই এমন ভাবে জিকির করবি তোর জন্য মানুষ পাগল কয়। কষ্ট হইতেছে? 2 মিনিট। এ যুবক তাকাই দিকে। ওয়াইস বলে, হযরত আলী আর ওমর বলেন, চলো আমরা তায়েফে যাই। বাজার এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন, এই যে আপনাকে ওই দাওয়াতটা আমি দিচ্ছি, ওই হুজুর জানে উমরায় যাওয়ার মাত্র কয়েকদিন আগে, না উমরার থেকে আসার পরে, আলহামদুলিল্লাহ বলেন, উমরার থেকে আসার পরে আপনাদের এই দাওয়াতটা আমি নিছি। আমার এই উমরার থেকে আসার যে চুলটা দেখতেছেন, এই চুলটা খালি কাটিং করছি পাশ দিয়া, মাঝখানে ঠিক বরকত রাইখে দিছি। ও বাবা, আমি ওয়াদা করে গেলাম আপনি না উমরায় যাইতে পারবেন খুব তাড়াতাড়ি, আপনিও না হজে যাইতে পারবেন খুব তাড়াতাড়ি। যদি কোন জেহাদি ভাই কেমনে যাবো, আমি আল্লাহরে সাক্ষী রেখে রাত 12টা পৌনে 12টার সময় বলে গেলাম, যদি আপনি এখন চোখের পানি ছাইরে দিয়া ওয়াইজের মতো আল্লাহরে বুঝে কইতে পারেন, এই মাস সারার আগে আপনি কবে যাবেন, কোন মাসে যাবেন, আল্লাহর খাতা এখন উঠে যাবে। রেডি 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 হন। মনকে বুঝে এখন আমার জীবনের শেষ মাহফিল এটা। মাহফিল আগামী বছর হবে, কিন্তু আমি থাকবো। আমি যেখানে বসে আজকে মাহফিলের টাকা গুনছি, হয়তো আর একজন আমার জায়গায় বসে গুনবো। আমার জীবনে হয়তো আর কোনোদিন এই মাহফিলে বসতে পারবো। আমার বাবা এখানে বসে টাকা গুনতো, আমার বাবা এখানে বসে কালেকশন করতো। আজকে আমার বড় ভাই ওই কবরে, আমার বাবা কবরে, আমিও যেন কবে আগামী বছর চলে যাই। নবী গো যাওয়ার আগে একটা বার যদি মক্কা মদিনায় যাইতে পারতাম। বাজানবার মনের আশা মনে নয়, আল্লাহকে একটা ডাক দিবা। হযরত ওমর আর আলী ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। হযরত ওমর আর আলী বাজান আমি গত মাসের 27 তারিখ আসলাম। বাজান আমি যখন এই বছর তায়েফের মাঠে গেছিলাম, যেখানে ওয়াইজ বসে বসে কাঁদছিল, ওই পাহাড়ের কাছে মাথাটা দিয়ে বলে, নবী গো তায়েফের 165 জন ছেলে আপনারে মারলো। মনে হয় মারতে মারতে এই জায়গাটাই বেহুশ করে ফেলে রেখে দিয়েছিল। আমি ওয়াইজ আজকে আসছি, আপনি নাই গুনু। এই তায়েফ জেলা শেষ হইলে ইয়ামানের বর্ডার। ও নবী, এই বর্ডারের সাথে ইয়ামানের বর্ডার লাগানো। আমি ওয়াইজ যদি তখন তায়েফে আসতাম গো, অন্তত তায়েফের ছেলেদের পা দুটো জড়াই ধরে বলতাম, মাইরো না, মাই রোনা তো নবীকে, যার সিলাই তা
বানাইছে সিজদায় বসে এইগুলাই কইতাছে যার ওসিলায় তামাম জাহান বানাইছে যার নয়নে নয়ন যে রাখিছে গুনাবিহীন এই ধরাতে বাসিছে মাইরো না মাই রোনা তায়াবাসি দয়ার নবী জারসিলাই তামাম জাহান বাজান এখন চোখের পানিতে আমি বলছিলাম নম্রার ওয়াজে যাইতে পারো মালিক রে বুঝায়া বলো মালিক যদি ওই তায়েব শহরটা না দেখাইবা কেন নবীর আশিক বানাইলা ওয়াইজের মতো পাগল যদি আইসা পাগলামি করতে পারে আমি পাগল দেখি একবার নিতে পারো না বাজান এবার বুঝাইয়া বুঝাইয়া কোন গো এই মাহফিলে কার জানো মা নাই বাবা নাই গো আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি আমার নবী 6 বছর বয়সে মা হারাইছে ওয়াইজ আজকে কেঁদে কেঁদে বলে নবী গো আজকে আমার মা নাই আমি হজে আসছি আমার মা বাইসা থাকলে তো আমি হজে আসতে পারতাম না আজকে মাও নাই আপনিও নাই নবী গো ওয়াইজের দুঃখ বোঝার মতো আর কেউ নাই বাজান সেজদায় পড়ে যখন ওয়াইজ কান্তাছে হযরত ওমর বলে আলী রে এইটাই হবে ওয়াইজ কুরুনি বাবা সেজদা থেকে মাথা উঠানোর পরে বাজান জামাটা যখন সামনে নিছে ওয়াইজ বলে তোমার নাম কি ওমর কষ্ট হয়ে গেছে তা না হলে এই কথাটা শোনার পরে এত জোরে আল্লাহু আকবার বলতেন জীবনে কোনোদিন ওয়াজিব হয়ে আল্লাহু আকবার বলেন নাই আমি আবার বলছি কেমন আসে কেইটা জীবনে ওমরের সাথে দেয়া হয় নাই ঘাটটা বাম দিকে ঘুরে বলে তোমার নাম না ওমর তোমার নাম না হাসানের আব্বা নবীর জামাই আলী কথা কইতেছ মুক্তার দানার মতো দাঁতগুলো জল জল করতেছে দাঁতে দিয়ে একটা স্পোর্টও নাই তোমার ওমর বলে এই জামাটা আমার নবীর হাদিয়া আপনি আমার নাম কেমনি ওমর জানলেন আরে তোমরা যে জামা নিয়ে আইবা আমার মা সুখ আমার স্বপ্নেই বলে দিছে আমার মা সুখ আমার স্বপ্নেই বলে দিছে আমি তার আশেক আমার মা সুখ কইব না কিন্তু আমার দুঃখের বিষয়ে আলী তোমার গাল ভরা দাঁত আলী তোমার সামনেই বলে নবীরে দাঁত ভাঙছে তুমি কি একটা গুতা দিয়ে অন্তত একটা দাঁত ভেঙে নবীরে দেখাইতে পারো নাই যে তুমি নবীর জামাই আলী মুখটা চোখটা সাইফা ধরে বসে পড়ে পাই আমি এই জন্যই তো বুঝছি জামাটা তার নাতিরে না দিয়া তার মেয়ে ফাতেমারে কাফন হিসাবে না দিয়া কেন আপনারে দিয়ে গেছে গালটারে ফাঁক করে বলতেছে আলী দেখো এই দাঁত গুলা পিডে পিডে ভাঙছে কিন্তু হযরত ওমর লাভ দিয়ে দাঁড়ায় বলে আচ্ছা আপনি এত আশেকের নবীর লগে দেখা করতে যান নাই কেন এখানেই তো ফ্যাক্টরি ওমর ওমর তোর মা আছে না আমার মা আজকে নাই ওই বুড়া মহিলার লেগে যাইতে পারে কিন্তু ওই বুড়া মহিলার দোষ না রে এটা আমার নবীর দোষ না রে হয়তো দুনিয়া আমার লগে তার দেখা হইব না আমার মাসুকের সাথে
কিয়ামতের মাঠে দেখা হবে, কিয়ামতের মাঠে দেখা হবে, কিয়ামতের মাঠে দেখা হবে। এই হাদিসের দ্বারা বোঝা যায় আমরা নবীরে দেখি নাই, কিয়ামতের মাঠে দেখবো। এই ওয়াইস কুরুনির সাথে মিছিল করতে করতে বিশ্বনবীর সাক্ষাতে যাব। আমার এই নবীরে যদি কেউ গালি দেয়, ওরে বাংলাদেশের জায়গায় পুঁতে ফেলাবো, জায়গায় পুঁতে ফেলাবো, জায়গায় পুঁতে ফেলাবো। কে কে রাজি আছো? আল্লাহকে দোয়া তুলে দেন। এই সাথে হাত করো, কাদিয়ানি 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 কাদিয়ানি। আহমদ শফি আল্লাহর কুতুব জিন্দা ওলি মরার আগে বলে গেছিল, শেখ হাসিনা রে অন্তত মরার আগে আমার কানে একটু কোন কাদিয়ানিরা কাফের। শুনে যেতে পারে নাই। আমরা বর্তমান সরকার যিনি আছেন ওনার কাছে দুইটা পায়ে হাত দিয়ে বলবো, অন্তত আপনি আমাদেরকে একটু কানে শোনান, অন্তত সোনার গায়ের মুসলমান শুনুক, নারায়ণগঞ্জের মুসলমান শুনুক, গোপালগঞ্জের মুসলমান শুনুক, মানিকগঞ্জের মুসলমান শুনুক, কিশোরগঞ্জের মুসলমান শুনুক, যত গঞ্জ আছে পুর আছে সবাই শুনুক যে বাংলাদেশে কাদিয়ানিরা কাফের। চান না? চান? আপনি জানেন কাদিয়ানি কে বই পড়ছেন? আমার নবীর চরিত্র নিয়ে ডাইরেক্ট কথা বলে, নবী মুহাম্মদ ছিল লুচ্চা। জানেন ওরা কি বলে? কয় গোলাম মোহাম্মদ কাদিয়ানি হলো ফেরেশ নবী। যেই বদমাইশ মরছে বাথরুমের মধ্যে আত্মহত্যা কইরা, যার গরিত পচা লাশ 21 দিন পরে পাওয়া গেছে ম্যান হলের মধ্যে, বাথরুমের মধ্যে, সেই বদমাইশ নবী হয় কেমনে? জীবন যাক আর থাক, কাদিয়ানি গো মুসলমান ঘোষণা করতে হবে। রাজি আছেন না নাই? পরবর্তীতে অন্তর্বর্তী সরকার যাওয়ার পরে, সরকার তো একদিন আসবে, যেই আসুক তাদের কাছে আমাদের জোরালো বক্তব্য আওয়ামী লীগ তো করে নাই, যেই আসবেন অন্তত আপনাদের আমাদের প্রাণের দাবি কাদিয়ানি গো কাফের দেখে মরতে চাই। রাজি আছেন না নাই? উলামায়ে কেরাম কে কে রাজি আছে? গভীর রাতে একটা দরখাস্ত আল্লাহর কাছে দাও। এই কথাটা কত বড় দামি জানেন? জান্নাতের চাইতে দামি। নবীর পরে নবী নাই সংসদে। এ চাচা কইয়া মর মর মরে তো যাবা না 5 বছর পরে। এমনি জন্ম যেরকম ভাবে সত্য এই কথাটাও সত্য, কোরআন যেরকম সত্য এই কথাটাও সত্য। নবীর পরে সংসদে কাদিয়ানি কাদিয়ানি, জোরে কাদিয়ানি কাদিয়ানি। আপনাকে সম্মেলন সার্থক বলছেন না? নবীর পরে নবী নাই, সংসদ আইন চাই, আপনাকে সম্মেলন সার্থক। ওই যে কবরওয়ালারা শুনতাছে, ওরা জানে নবী কি, আপনার আমি বুঝবো না। আপনার আমি তো এখনো পাইছে রয়েছে, আওয়ামী লীগ আমার কাছে বড়, বিএনপি আমার কাছে বড়, জামাত আমার কাছে বড়, ইসলামী আন্দোলন আমার কাছে বড়, আমার পীর বড়, আমার নেতা বড়, কিন্তু বিশ্ব নেতা যিনি তার কথা বলে নাই। ওই কবরওয়ালারে জিজ্ঞেস করো ওদের কাছে নবী আবার কত দাবি। কথা কও না কেন? কবরে যাইবার পরে জিজ্ঞেস করবে মার রব্বুক ওয়া মান দীনুক ওয়া মান নাবিয়ুক বুইতা ফীকুম মান হাদার রাজুল। খালি ঘুমাইবা না হয় না, তখনই জিজ্ঞাইব বল তোর রবকে, বল তোর দিন কি। বুইসা ফীকুম মান হাদার রাজুল, কল এই লোকটারে চিনোস কিনা। এই যে আজকে বলছেন না নবীর পরে নবী নাই, সংসদে কাদিয়ানি কাদিয়ানি। আপনার মুখ দিয়ে বলতে হবে না বুইসা ফীকুম মান হাদার রাজুল, এই লোকটাকে আপনার বলতে হবে না, অনাসি মুখতে বের হয়ে যাবে এ তোমার প্রাণের নবী। কালকে না মিছিল দিয়ে আইছি, কালকে না বলে আইছি। আমি আল্লাহর কসম করে বলে গেলাম আজকের মাহফিলের সর্বশেষ বক্তব্য এটাই। কারণ কবরের 3টা প্রশ্নের জবাবের সবচেয়ে মার্সেন জবাব হলো নবীর পরে নবী নাই, কাদিয়ানি কাদিয়ানি।
আমার নবীর পরে পৃথিবীতে কোন নবী নাই, নাইবে নবী আছে, ডাইরেক্ট নবী নাই। কথা বলে না কেন? অতএব একটা কথা বলতে চাই, কবরে যাওয়া লাগবে কি লাগবে না? আমার জনম দুঃখিনী মা আমার ইন্তেকালের 3 মাস আগে, আমার জীবনের শেষ বিদায়ের আগে বলে গেছিল, ইলিয়াস যদি কোনোদিন টাকার মালিক হওয়ার একটা মসজিদ বানাইস। কেরানীগঞ্জ ওই হুজুর দেখে আসছে, জিজ্ঞেস করেন, ও তো মাহারা, আমিও মাহারা। আমি আমার মায়ের জন্য আল্লাহকে সন্তুষ্ট করতে যাই আমি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। যে মসজিদে আমি জুমার নামাজ পড়াই, ইউটিউবে দেখবেন আমার জুমার বয়ানগুলো, আমার মসজিদটা কি সুন্দর করছি, আমার বাড়ির চাইতে সুন্দর করছি, মন মতো করছি। কারণ আমি তো কাউকে বলি নাই আমার 10টা টাকা দেন। হ্যাঁ, কেউ যদি দিছে আমি নিছি, আলহামদুলিল্লাহ বলেন। প্রতিদিন আমার ভাইরা এই যে এখানে বসার সাথে সাথে দেখছেন না, এক চাচা, কোন চাচা 500 টাকা দিলেন আমার মসজিদে। আর একজন একটা মেয়ে নিয়ে এসে আমার হাতের মধ্যে কলে, এর মা আপনার মসজিদে 100 টাকা দিছে। এই টাকাটা আমার কাছে 50,000 কোটি টাকা। আমি কোন এমপি মন্ত্রীর কাছ থেকে 1টা টাকা নিয়ে বিগত সরকারের আমলে আমি মসজিদ করি নাই। জায়গাটা কিনছি 1,20,00,000 টাকা দিয়ে, 20টা পয়সাও আমি কারো কাছ থেকে নেই নেই। মসজিদ 2 তলা করছে, এই পর্যন্ত আমার নিজের রক্ত পানি করে পয়সা, কারণ আমার ওয়াজের সমস্ত টাকাগুলো মসজিদে যায়। আমি সারা জীবন ওয়াজ করি একটা, আমার টাকা অনেক বরকত, আলহামদুলিল্লাহ বলেন। আমি 35 মিনিট আধা ঘন্টা ওয়াজ করি না, আমি সারা জীবন একটা ওয়াজ করি, মাহফিলের হক আদায় করে দিয়ে তারপরে মাহফিল সারি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমি এখানে এসে টাক্কা 2 ঘন্টা ঘুমাইছি, ব্যাটারি পুরো চার্জ দিছি। কারণ ঘুম যে বান্দার ব্যাটারি চার্জ, আমি কই নাই, কোরআনে কইছে, ওয়াজআলনা নাওমাকুম, কোরআনে আছে না নাই? এ ঘুম হলো বান্দার ব্যাটারি চার্জ। কথা কর না কেন? তো ব্যাটারি চার্জ দিয়ে উঠছি, শক্তি কেমনি হয় নাকি মিয়া? 26 বছর ওয়াজ করি, ভাবনি যে আজকে আমার প্রথম ওয়াজ। গতকালকেও যে আমি চিল্লাইছি, আজকে আরো বেশি চিল্লাইছি। এই ব্যাটারি চার্জ এমনি এমনি আসে না, উপরের থেকে আসে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আমার মতো বক্তারে, আমাদের মতো বক্তা যারা ওয়াজে আপনারা আনেন, হক্কানি উলামা একরাম আনবেন, যাদের টাকাগুলো মসজিদ মাদ্রাসায় খরচ হয়। শুধু আপনাদের 2টা পাও ধরে বলে যাব, এই মসজিদটা কেন করছি, মাদ্রাসাটা কেন করছি জানেন? আমার মায়ের ওসিয়ত পালন করছি। আল্লাহ বলছে হাদিসে কুদসি, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ ঘর বানাবে আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দেব। কোন ইবাদতে আল্লাহ কয় না জান্নাতে ঘর বানাই দেব, একমাত্র মসজিদ বানাইলে কইছে জান্নাতে ঘর বানাই দেব। 30টা সেকেন্ড আমি বলবো,